আজকের রেসিপি হবে খুবই স্পেশাল, থাকবে একসাথে 3টা রেসিপি। অল্প তেলে খুবই ইউনিকভাবে ঝাল ঝাল ছোলা ভুনা করব। ডাল পুরি তৈরি করব একদম হোটেল স্টাইলে, আর মুচমুচে ক্রিস্পি আলুর পাকোড়া তৈরি করব। বিকেলের নাস্তায় এই স্পেশাল রেসিপিগুলো রাখতে পারেন। প্রথমেই তৈরি করব মাখো মাখো ঝাল ঝাল ছোলা ভুনা। 2 কাপ পরিমাণ ছোলা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে এখন সেদ্ধ করে নিব। ছোলাগুলোকে অবশ্যই 7 থেকে 8 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে। ছোলা সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, ছোট লবণ দিয়ে দিলাম ও 2টা বড় সাইজের আলু দিয়ে প্যানটা ঢেকে দিব। সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে এখান থেকে আলু উঠিয়ে নিলাম। আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে, আর ছোলাটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন কিছু সবজি কেটে নিতে হবে। প্রথমেই 2টা পাকা টমেটো এরকম কিউব করে কেটে নিব। এখন একটা শসা কেটে নিব। শসাটাকে খোসা সহ এরকম ছোট ছোট কিউব করে কাটবো। বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও এরকম ছোট ছোট কিউব করে কাটবো। ছোলার সাথে 2টা আলু সেদ্ধ করেছিলাম, সেখান থেকে একটা আলু এভাবে কেটে নিব। ছোলা ভুনা করার জন্য একটা মশলা রেডি করে নিব। বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে নিব। চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দিয়ে মশলাটা গুলিয়ে নিতে। এই মশলাটাকে রেস্টে রাখতে হবে 5 মিনিটের মতো। প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম। প্রথমেই আলু ভেজে নিব। যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ করে নেওয়া, তাই এটা খুব বেশি নাড়াচাড়া করবেন না। বেশি নাড়াচাড়া করলে আলু ভেঙে যেতে পারে। একটু উল্টে পাল্টে দেওয়ার পরে এভাবে রেখে দিব। এক পাশ কিছুটা বাদামি কালার হলে তারপর আবার উল্টে দিব। এভাবে আলুগুলোকে একটু বাদামি কালার করে ভেজে উঠিয়ে নিব। এখন বাকি তেলের মাঝে অল্প একটু আস্ত জিরা দিয়ে দিলাম। জিরা ফুটে উঠলে দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, না হলে এই পর্যায়ে কিন্তু জিরাটা পুড়ে যেতে পারে। চুলার কিছুটা কম আছে, মশলাটা একটু ভেজে নিব। এরপর আমি এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটাকে তেলের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই একটু কমিয়ে রাখবেন, খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। সমস্ত মশলা ভালোভাবে কষানো হলে দিয়ে দিব ছোলা। আমি এখানে অর্ধেকটা ছোলা নিয়েছি, সম্পূর্ণ ছোলা নিইনি। ছোলা সেদ্ধ করার সময় যে আলু দিয়েছিলাম সেখান থেকে একটা আলু ম্যাশ করে এখানে দিয়ে দিলাম। এই আলু ও ছোলাটাকে মশলার সাথে কিছুক্ষণ একটু ভেজে নিব। এরপর এখানে কিছুটা পানি দিয়ে প্যানটা ঢেকে দিব। মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ পর দেখুন ছোলার গায়ের পানিটা প্রায় শুকিয়ে গেছে। এই পানিটা আমি একদম শুকিয়ে চটচটে করে ফেলবো না। ছোলা এরকম ভেজা ভেজা টাইপের থাকতেই চুলাটা বন্ধ করে দিব। ছোলা প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা মাখতে হবে, অর্থাৎ কুসুম কুসুম গরম থাকা অবস্থায় ছোলা মেখে নেবেন। ছোলা মেখে নেওয়ার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, এরপর নিয়ে নিলাম টমেটো কুচি, নিয়ে নিলাম শসা কুচি, এরপর ভেজে নেওয়া আলু দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব ভেজে রাখা ছোলা। আপনি ছোলাটা নিজের প্রয়োজন মতো এখানে মেখে নেবেন। সব কিছুর সাথে ছোলা একটু মেখে নেওয়ার পর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি ও 2 ফালি পরিমাণ লেবুর রস চিপে চিপে দিয়ে দিব। অবশ্যই লেবুর রস দিবেন, লেবুর রস দেওয়ার ফলে এই ছোলার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এই পর্যায়ে এটা একটু টেস্ট করে নিজের স্বাদ অনুযায়ী সবকিছু অ্যাড করে দিবেন। স্বাস্থ্যকর এই ছোলা ভুনাটি বিকেলের নাস্তায় চায়ের সাথে রাখতে পারেন, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এবার চলুন খুবই সহজভাবে হোটেল স্টাইলে মুচমুচে খাস্তা ডাল পুরি তৈরি করি। প্রথমেই ডো তৈরি করে নিব। বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, চাইলে আটাও নেওয়া যাবে। 1/2 চা চামচ দিয়ে দিলাম লবণ ও 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। অবশ্যই একটু চিনি দিবেন, চিনি দিলে ডালপুরির টেস্ট খুবই ভালো আসবে। ময়দার সাথে লবণ ও চিনি ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। ময়দার সাথে তেলটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুটা ময়দা হাতে নিয়ে এভাবে দলা পাকিয়ে দেখব। যদি দেখেন খুব সহজে এরকম দলা পাকানো গেছে আর হাত দিয়ে আলতো হাতে প্রেস করলে এভাবে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন ময়দাটা পারফেক্টভাবে মেশানো হয়েছে। এরকম দলা পাকানো না গেলে আরেকটু তেল দিয়ে তারপর মেখে নেবেন। এখন এখানে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। অবশ্যই পানিটা অল্প অল্প করে অ্যাড করবেন, একবারে বেশি পানি দিতে যাবেন না। এই ডালপুরির ডোটা নর্মাল রুটি পরোটার ডো থেকে একটু শক্ত হবে। ডোটা খুব বেশি নরম করা যাবে না, এরকম একটু শক্ত ডো বানিয়ে নিতে হবে। এই ডো এর উপরে কিছুটা তেল মেখে তারপর এটা রেস্টে রাখবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে ডালপুরির জন্য ডালটা রেডি করে নিই। একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিলাম। ডালটাকে পানি পাল্টিয়ে পাল্টিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। ডাল ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলো সেদ্ধ করতে চলে যাব। ডালগুলোকে একটা প্যানে নিয়ে নিলাম।
হাফ কাপ ডালের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যতটুকু ডাল নেবেন তার ডাবল পানি দিয়ে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে প্যানটাকে ঢেকে দিব। ভালোভাবে একটা বলক চলে আসার পর ঢাকনা খুলে নিলাম। এখন চুলার আঁচ কমিয়ে প্যানটাকে ঢেকে রাখবো। চুলার একদম কম আছে, ডালটাকে আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। দেখুন পানিটাও শুকিয়ে গেছে আর ডালটাও কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে পানিটা মেপে দিলে দেখবেন ডালটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি ক্যাতকেতে হয়ে যাবে না। ডালের পানিটা এরকম শুকিয়ে নেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিব। একটা প্যানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম। এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু মিহি কুচি করে কেটে নেবেন। এই পেঁয়াজ ও রসুনগুলোকে কিছুটা বাদামি কালার করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ কুচি ও রসুন কুচিগুলো যখন এরকম একটু বাদামি কালার হয়ে যাবে তখন সেদ্ধ করা ডাল দিয়ে দিব। খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায়। পেঁয়াজটা পুড়ে গেলে এই ডালের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। এই পেঁয়াজ রসুনের সাথে ডালটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দেখবেন এটা অনেকটা শুকিয়ে আসবে। এ পর্যায়ে টেলে আধা ভাঙা করে নেওয়া কিছু শুকনা মরিচ দিয়ে দিব। আমি কয়েকটি শুকনা মরিচ টেলে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম। মরিচের পরিমাণটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। তবে ডাল পুরিতে ঝালের পরিমাণটা একটু বেশি হলেই মনে হয় খেতে ভালো লাগবে। সবকিছু এভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এটা এরকম একটু ঝুরঝুরে হয়ে যাবে, তখন নামিয়ে ফেলবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন এটা আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন ডোটা কিন্তু একদমই সেট হয়ে গেছে। এখন এই ডোটাকে আরও একটু মথে নিতে হবে। ভালোভাবে মথে নেওয়ার পর ডোটাকে এরকম লম্বাটে করে বেলে নিব। এরপর একটা নাইফের সাহায্যে ডোটাকে সমান সমান ভাগে ভাগ করে নিতে হবে। এরকম ভাগ করে নেওয়ার ফলে প্রত্যেকটা পুরি একদম সমান হবে। আমি প্রত্যেকটা ভাগকে এরকম গোলাকার শেপ দিয়ে রাখবো। একটা প্লেটে কিছুটা তেল মেখে প্রত্যেকটা ভাগকে এরকম আলাদা আলাদা করে রাখবেন। খেয়াল রাখবেন একটার সাথে আরেকটা যেন লেগে না যায়। এখন হাতে কিছুটা তেল মেখে একটা পুরি বানিয়ে নিব। অবশ্যই খেয়াল করবেন আমি পুরিটা কিভাবে শেপ দিচ্ছি। দেখুন এই পুরির মাঝখানের অংশটাকে কিন্তু আমি একটু মোটা রেখেছি আর সাইডের অংশটাকে এরকম চেপে চেপে পাতলা করে নিচ্ছি। মাঝখানে এরকম একটু মোটা থাকলে এর থেকে ডাল বের হওয়ার সম্ভাবনা থাকবে না। আলতো হাতে মাঝখানে একটু প্রেস করে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ডাল। এখানে ডালের পরিমাণটা খুব বেশি নেবেন না, আবার খুব কমও নেবেন না। দেখুন আমি এই শেপটা কিভাবে দিচ্ছি আপনাকে অবশ্যই দেখেই বুঝে নিতে হবে। এই মুখটাকে আলতো হাতে এইভাবে সিল করে দিতে হবে। মুখটা ভালোভাবে সিল করে দেওয়ার পর তারপর এটা এইভাবে মিশিয়ে নিতে হবে। বাড়তি অংশটাকে অবশ্যই এরকম ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। এভাবেই আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। আর যেই দিকটা সিল করবেন সেই দিকটা অবশ্যই নিচের দিকে রাখবেন। এখন আপনাদেরকে পুরি বেলে দেখিয়ে দিব। যেই জায়গায় পুরি বেলবো সেখানে তেল ব্রাশ করে নিতে হবে। প্রত্যেকটা পুরি বেলার আগে অবশ্যই এখানে তেল ব্রাশ করে নিতে হবে। এখন এখানে পুরির ডোটা নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করব। যে দিকটা সিল করেছিলাম সেটা নিচের দিকে রেখে এটা প্রেস করতে হবে। তারপর বেলুনির সাহায্যে আলতো হাতে বেলে নিব। অবশ্যই বেলুনিতেও তেল লাগিয়ে নিতে হবে। এরকম আলতো হাতে একটু বেলে নেওয়ার পরেই দেখবেন পুরিটা একদমই রেডি। এখন এই পুরির শেপটা যেখানে রাখবো সেখানে তেল ব্রাশ করে নিতে হবে। আর খেয়াল রাখবেন এগুলো যেন একটার সাথে আরেকটা না লেগে যায়, ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। আমি কয়েকটা পুরি এরকম বেলে নিয়ে তারপর ভাজতে চলে যাব। পুরি ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর পুরিগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম না হলে কিন্তু পুরি পারফেক্ট ভাবে ভাজা হবে না। আমি গরম তেলের মাঝে 2টা পুরি দিয়ে দিলাম। গরম তেলে পুরি দেওয়ার সাথে সাথেই দেখবেন এগুলো উপরে ভেসে উঠবে। উপরে ভেসে ওঠার সাথে সাথেই চামচের সাহায্যে পুরির উপরে গরম তেল দিয়ে দিবেন। এরকম গরম তেল দেওয়ার ফলে পুরির উপরে হোটেলের তৈরি পুরির মতো বাবলসের সৃষ্টি হবে। আর গরম তেল দেওয়ার ফলে পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এক পাশ হয়ে গেলে উল্টে দিলাম। অবশ্যই আমার প্রতিটি টিপস ফলো করবেন, ইনশাআল্লাহ পারফেক্ট পুরি বানিয়ে ফেলতে পারবেন। এভাবেই পুরিগুলোকে উল্টে পাল্টে নিজের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। আমার এই পুরি দুটো কিন্তু ভাজা হয়ে গেছে, উঠিয়ে ফেলবো। এগুলো হালকা একটু সোনালী কালার করে ভেজে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এর কালার আরো অনেকটাই গাঢ় হবে। আমি আরো 3টা পুরি ভেজে আপনাদের দেখিয়ে দিব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। আবার যদি দেখেন তেলটা অত্যাধিক গরম হয়ে গেছে তাহলে চুলার আঁচ কিছুটা কমিয়ে তারপর পুরি দিবেন। পুরিগুলো তেলের উপরে ভেসে ওঠার সাথে সাথে এর উপরে গরম তেল দিবেন, তাহলে উপরে হোটেলের তৈরি পুরির মতো বাবলসের সৃষ্টি হবে। এভাবেই উল্টে পাল্টে পুরিগুলোকে হালকা সোনালী কালার করে ভেজে নিব। আর পুরিগুলো তেলে দেওয়ার আগে যেই দিকটা সিল করা ছিল সেটা নিচের দিকে রাখতে হবে। ভিডিও করতে করতে এবং ছবি উঠাতে উঠাতে কিন্তু পুরিগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে। তারপরেও দেখুন পুরিগুলো অনেক বেশি মুচমুচে আছে। এই পুরিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেক বেশি ক্রিস্পি থাকবে। হোটেলের তৈরি পুরি তো অনেক খেয়েছেন, একবার আমার বানানো এই পুরিটা ট্রাই করে দেখবেন। এবার চলুন খুবই সহজভাবে মুচমুচে ক্রিস্পি আলুর পাকোড়া তৈরি করি, যেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে।
এর জন্য মাঝারি সাইজের 5টি আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে একটা গ্রেটারের বড় ছিদ্রযুক্ত অংশ দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। অবশ্যই গ্রেটারের বড় ছিদ্রযুক্ত অংশ দিয়ে আলু গ্রেট করবেন। গ্রেট করা হয়ে গেলে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আলুগুলোকে কচলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। খেয়াল রাখবেন আলুর গায়ে যে একটা পিচ্ছিল ভাব আছে সেটা যেন না থাকে। একদম কচলে ধুয়ে নিতে হবে। এই কুচি করে নেওয়া আলুগুলোকে পানি পাল্টিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। খেয়াল রাখবেন আলুর গায়ে যেন কোনো পানিই না থাকে। একদম চিপে আলু থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। আলুর গায়ে কোনো পানি থাকা যাবে না। এখন এখানে কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/3 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন 3 টেবিল চামচ দিয়ে দিলাম আটা অথবা ময়দা। হাতের কাছে আটা ময়দা যেটাই থাকবে সেটাই দিয়ে দিবেন। 2 টেবিল চামচ দিয়ে দিলাম চালের গুঁড়া। এখানে 5টা আলুর জন্য 3 টেবিল চামচ আটা ও 2 টেবিল চামচ চালের গুঁড়া দিলাম। এখন সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এখানে কোনো পানি অ্যাড করবেন না। এরকম মেখে নিলেই দেখবেন এটা অনেকটা আঠালো হয়ে যাবে। যদি দেখেন এই মিশ্রণটা আঠালো হয়নি, ঝরঝরে আছে, তাহলে অল্প একটু আটা অথবা চালের গুঁড়া দিয়ে দিবেন। এই আলুর পাকোড়াতে আটা ময়দা অথবা চালের গুঁড়ার পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না। এখানে আলুর পরিমাণটা বেশি থাকবে। শুধু বাইন্ডিং এর জন্য আটা ও চালের গুঁড়া ব্যবহার করেছি। চালের গুঁড়া দেওয়ার ফলে আলুর পাকোড়াটা খুব মুচমুচে হবে। আর ময়দা অথবা আটা বাইন্ডিং এর কাজ করবে। আটা অথবা ময়দা বেশি দিলে আলুর পাকোড়ার আসল টেস্ট নষ্ট হয়ে যাবে। মেখে নেওয়ার সাথেই ভেজে নিব। পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা অনেক বেশি গরম করা যাবে না, আবার খুব কম গরম করাও যাবে না। তেলটা মিডিয়াম গরম রাখতে হবে। তেল বেশি গরম হয়ে গেলে পাকোড়ার উপরে কালার চলে আসবে, ভেতরে পারফেক্ট ভাবে হবে না। তেলে দেওয়ার সাথেই পাকোড়াগুলো উল্টে দিবেন না, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এক পাশটা যখন কিছুটা হয়ে যাবে তারপর উল্টে দিবেন। এভাবেই উল্টে পাল্টে পাকোড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিব। এই পাকোড়াগুলো খেতে কিন্তু খুবই মজার হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকে। বিকেলের নাস্তায় চায়ের সাথে এই আলুর পাকোড়াগুলো কিন্তু একদম জমে যাবে। খুবই ক্রিস্পি এই আলুর পাকোড়াগুলো, একবার বাসায় ট্রাই করবেন। চেষ্টা করেছি খুবই সহজভাবে 3টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে 3টি ভিডিওর মধ্যে কোন রেসিপিটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।